একটু বিলম্বিত নির্বাচন হয়তো এই জাতি মেনে নেবে, প্রোভাইডেড ইলেকশনটা পার্টিসিপেটরি হওয়া দরকার, ফ্রি এবং ফেয়ার হওয়া দরকার। সে ব্যাপারে এখন মাননীয় প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রের সমস্ত উইংসকে কাজে লাগিয়ে খুব সিরিয়াসলি সেদিকেই নজর দিয়ে অগ্রসর হওয়া দরকার। এ ব্যাপারে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আগেও উই আর কমিটেড টু দ্য পিপল অ্যান্ড গভর্নমেন্ট অলসো, যে আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য সরকারকে জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই প্রতিশ্রুতি বারবার দিয়েছেন যে আমরা যে দীর্ঘ ত্যাগ, হাজার হাজার ছাত্র জনতার জীবন এবং শাহাদাতের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আরও একটু ত্যাগ স্বীকার করার জন্য হলেও আমরা জাতির পাশে থাকতে জামাত ইসলামী প্রস্তুত আছে। এ ব্যাপারে আমরা সহযোগিতা করব। উই অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু গভর্নমেন্ট ডিউ টু দ্য রিগার্ডিং ইলেকশন। সেজন্য আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা, চিফ ইলেকশন কমিশনার, ইলেকশনের সঙ্গে জড়িত সমস্ত রাষ্ট্রীয় অর্গানগুলো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এই ঘোষণা এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে তারা সহযোগিতা করবেন এবং কোনো বাইরের চ্যালেঞ্জ, কোনো ঝুঁকি, কোনো অরাজকতাকে যেন প্রশ্রয় না দিয়ে দৃঢ়ভাবে এই ইলেকশন নিরপেক্ষ করার ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করেন। এভাবে আমরা সহযোগিতা করব। আমাদের কোনো মন্তব্য এই মুহূর্তে নেই, এই সিদ্ধান্ত জাতি গ্রহণ করবে। কারণ যাদের সাথে গণতন্ত্র যায় না, যাদের হাতে গণতন্ত্র নিহত হয়েছে, যাদের কাছে ভোটাধিকারের মূল্য নেই, ডেমোক্রেসির মূল্য নেই, হিউম্যান রাইটসের মূল্য নেই, যারা বিদায় হয়ে পতনের দিনেও যারা মৃত লাশকে পুড়িয়ে ছাই করতে পারে, হেলিকপ্টারে দেশের মানুষকে গুলি করে হত্যা করতে পারে, নিরীহ নিরস্ত্র শিশু নারীর হাজার হাজার লোকে যারা হত্যা করতে পারে এবং সে হত্যার ধরনটা কত নিষ্ঠুর বর্বরতম, সংবাদপত্রের স্বাধীনতা নাই, ভোটাধিকার নাই, তো এই আওয়ামী লীগের গণতন্ত্র তো এক জিনিস একসাথে যায় না। ফলে জাতির উপরেই আমরা ছেড়ে দিয়েছি। এটা জাতি সিদ্ধান্ত নেবে যে তারা জনগণের সাথে রাজনীতির জন্য আর আসতে পারে কি পারে না। পিপল উইল ডিসাইড।